কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে সুস্মিতাও ভালো আছে। তা সকালবেলা রেডি হয়ে গেছি, না কোথায় যাচ্ছি? যাচ্ছি বাজারে। তা প্রচুর সকালে বৃষ্টি হয়েছে, মানে উঠোন দেখে বুঝতে পারছো আশা করি। তা এখনও আকাশে মেঘ রয়েছে, জানি না কী হবে। তা সবাই মিলে হুজুক করা হলে সবাই মিলে বাজারে যাব, মাসি, আমি, ভাই, রূপক, সবাই। তো চলো বাজারে যাওয়া যাক। বাজার করতে তো বেরিয়ে পড়েছি। প্রথমে ঠিক করা হয়েছিল নবদ্বীপ বাজারে যাওয়া হবে। তা মাসি বলল নবদ্বীপে গেলে কিন্তু গাড়ি রাখার প্রচণ্ড অসুবিধে, কারণ সরু সরু গলি, তা গাড়ি রেখে অনেকটা হাঁটতে হয়। আর মাসি বলছে এতটা হাঁটার কোনো দরকার নেই বৃষ্টির মধ্যে। আর সত্যি বন্ধুরা, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সেই কারণেই ঠিক করা হলো যে মোড়ের মাথা থেকেই বাজারটা করা হবে। আর মোড়ের মাথা থেকে বেসিক্যালি নেওয়ার ছিল ফল আর সবজি। তা ভাইকে আর রূপককে বললাম তোমরা গাড়িতেই বসো, সবাই মিলে নেমে আর কাজ নেই। আর অলরেডি দেখো বৃষ্টি কিন্তু হচ্ছে, আর এর আগে ঝমঝমিয়ে মুষলধারে একটা বৃষ্টি হয়েছে, সেই কারণে কিন্তু জলও জমে আছে। তা বাজার তো করে নিয়েছি, করে নিয়ে বাড়িও ঢুকে পড়লাম। আর বাড়ি ঢুকে পড়ে শ্রীহরি মামাকে বললাম যে বিশাল বড় একটা মোচা নিয়ে এসেছি, ওই মোচাটা জাগানোর ক্ষমতা আমার নেই, তুমি একটু নাবিয়ে নিয়ে আসো। ফল আর সবজি আর সাথে একটা বড় দেখে মোচা, এই হচ্ছে আজকের বাজার। আর মাছ বাজার সেইভাবে কিছু করা হয়নি, তার কারণ ফ্রিজে অনেকগুলো মাছ রয়েছে। তা মাসি বলল হয়ে যাবে, ইলিশ মাছ আছে, বেলে মাছ আছে, সেগুলো দিয়েই আজকে করব। বাজার থেকে চলে এসেছি, আর এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। ঝিঙে দিয়ে ইলিশ মাছ হবে, অলরেডি মাসি বসিয়েও দিয়েছে। আর এদিকে কাটাকুটি চলছে, আর আমি একটু রসুন ছাড়িয়ে দিলাম, রসুন ছাড়ানো হয়ে গেছে। এদিকে ইলিশ মাছ ঝিঙে দিয়ে একদম পাতলা ঝোল হবে, এদিকে ভাত বসেছে একটু, আর এদিকে কাটাকুটি চলছে। আর 4টে ওভেনেই দেখো রান্না হচ্ছে, 4টে ওভেনই কিন্তু ফাঁকা নেই। এই দেখো 4টে ওভেনই চলছে, চট জলদি রান্না একমাত্র মাসির দ্বারাই সম্ভব। আজকে দুপুরে মেনুতে রয়েছে করলা আলু ভাজা, সাথে গরম ভাত, বেলে মাছে আলু বেগুন দিয়ে একটা পাতলা তেল মশলা কম দিয়ে একটা ঝোল হয়েছে, কিন্তু খেতে খুব স্বাদ হয়েছে দেখেই মনে হচ্ছে। আর এদিকে ঝিঙে দিয়ে ইলিশ মাছ। তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করবো। কত বড় মোচা আজকে বাজার থেকে নিয়ে এসেছি, আর এই মোচাটাকে এখন ছাড়িয়ে কাটা হবে। তা চলো কাটা শুরু করব। এটা আমি কাটবো। মোচা কাটতে পারো? না, মোচা কাটতে পারি না, এতদিন মোচা কেটে তোমাদের খাওয়াইনি না। এমন এমন এটাকে কি মোচা বলে? গর্ভ মোচা, গর্ভ মোচা। এগুলো তো কলা হয়ে গেছে। গর্ভ মোচা কলাই হয়, আর এগুলো খেতেও হেভি লাগে। বিকেল বিকেলই মোচাটা নিয়ে বসে গিয়েছি, তার কারণ আগের দিন কেটে না রাখলে পরের দিন কিন্তু রান্না করতে অসুবিধাই হয়। তা এদিকে কার্তিক সেতারও আসার কথা, তা ওরা হয়তো চলেও আসবে। তোমাদের কাছ থেকে হ্যাঁ, তোমাদের এমনিতেই তো মিশে যাবে, যেন মনে হচ্ছে মেশিন চলছে না? হ্যাঁ একটু মেশিন চালা। দেখো আবার হাতের আঙুল কেটে ফেলো না। দাঁড়াও, দেখো না এই কুচানোটা দেখো, এটা সামনে গিয়ে দেখো কুচানোটা। তোমরাও কি কাজে কম প্রাইজ দিতে হবে জানি? তোমরা কি কাজে কম? না তোকে না প্রাইজ দিতে হবে জানি, কি প্রাইস? মানে এই কাটাতে, বানানোতে, সবজি বানানোতে কি প্রাইস দেবে? তা বলেছিলাম না বন্ধুরা, আমার কাটাকুটিতে আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, সব জায়গায় খুব সুনাম আছে। তা আজকে সেটা পেয়ে গেলে, তা সবই বড়দের কাছ থেকে শেখা। যদিও সবজি বানানোর লোক আছে, তবুও আমি বললাম যে মাসি আমিই কেটে দিই, তার কারণ মোচা কাটতে আমার ভীষণ ভালো লাগে। মাসি বলছে তোর তো হাত কালো কালো হয়ে যাবে। আলাম এই সমস্ত খেতে গেলে তো হাত একটু কালোই হবে, তা তার ভয়েতে কাটবো না। আর মোচা কাটতে অনেক সময় লাগে, ওই দিদি এসে পরের দিন যদি মোচা কাটতে বসে তাহলে অনেকটা সময় নষ্ট হবে, বাকি কাজগুলোও করতে অসুবিধা হবে। কার্তিক আর শ্বেতা তো চলে এসছে, আর এসেই বলছে দিদি চলো আমরা একটু ঘুরে আসি, আমি তো রেডি আছি, আর তুমি একটু ফটাফট রেডি হয়ে নাও। আলাম কোথায় নিয়ে যাবি? বলছে চলো না একটা ভালো জায়গায় নিয়ে যাব। আলাম তাই। হেমাদপুর থেকে কৃষ্ণনগর যেতে
ঠিক গৌরাঙ্গ সেতুর মুখে এই দোকানটি পড়ে। আর এখানে চিকেন পকোড়া অসম্ভব ভালো বানায়। এর আগে একবার খেয়েছিলাম, সত্যি খুব ভালো লেগেছিল। আর আমরা যখন এসছিলাম অনেকটা রাতের বলবো না, তবে এখানে মোটামুটি 7:30 8টা নাগাদই পকোড়া সব শেষ হয়ে যায়। আর এখানে পকোড়া তো ভালো বানায়, তার সাথে কিন্তু মাটনের কিমা দিয়ে ঘুগনিটাও ভীষণ ভালো বানায়। আর এখানে সমস্ত ইয়াং জেনারেশনের কিন্তু বেশ একটা ভালো আড্ডা। আর এই দোকানটির নাম CFC। তা আমরা দাঁড়িয়ে আছি কনফিউজড হয়ে, কারণ চিকেন পকোড়া পাবো কি না। তার আগে কার্তিক বলল, তাহলে চলো একটা ঘুগনি নিয়ে আসি, একটাই ঘুগনি নেব, সবাই মিলে খাবো। আর 20 টাকায় বেশ ভালো পরিমাণে ঘুগনিটা কিন্তু দেওয়া হয়। আর ওই ঘুগনিটাই আমরা সকলে মিলে খেলাম, মানে 4 জনে মিলে খেলাম। লাস্টে মানে প্রথমে বললো কেউ খাবে না, লাস্টে ওই 1 প্লেট ঘুগনি নিয়েই কাড়াকাড়ি লেগে গেছে কে কতটা খাবে। তা আমার তো খুব ভালো লেগেছে, আমার হাতে যেহেতু ছিল আমি তো বেশ অনেকটা খেয়ে নিয়েছি। তার মধ্যে সে তার গলা শুকিয়ে গেছে, বলছে একটা জলের বোতল নিয়ে আসো। জল নিয়ে আসলো আর জল খাইলো, জল খাচ্ছে আর এদিকে ঘুগনি খাচ্ছে, ঝাল লাগছে তবু মানে খাবে। তা ওদিকে শ্বেতাকেও আমি বললাম যে কার্তিককেও একটু দে, তুই একাই খাবি। তা কার্তিকও নিল, রূপকও নিল, সবাই নিলাম। আর গল্প করতে করতে বেশ আমাদের আড্ডাটা কিন্তু জমেই গিয়েছিল। তারপরে চলে এলো চিকেন পকোড়া, আর আমরা হাফ প্লেট করেই নিয়েছিলাম। আর হাফ প্লেটে চিকেন পকোড়া বেশ অনেকটাই থাকে, প্রায় 8 পিসের মতন থাকে। আর হাফ প্লেট চিকেন পকোড়ার দাম 60 টাকা, আগে 50 টাকা ছিল, এখন 10 টাকা বেড়ে গেছে। কিন্তু সত্যি বলছি বন্ধুরা, 60 টাকায় মন ভরা চিকেন পকোড়া, মানে মন একদম তৃপ্তি পেয়ে যাবে। আর তার সাথে 2টো সস যেটা দেয়, দারুণ সস। তা আমরা ওখান থেকে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম। একটু টেনশনেই ছিলাম, তার কারণ সারাদিন যেভাবে বৃষ্টি হয়, কখন না বৃষ্টি নেমে যায়, যেহেতু স্কুটি নিয়ে গিয়েছি না ভিজতে হয়। তারপরে রেলগেটে জ্যাম, মানে যেহেতু ট্রেন যাবে তাই ক্রসিংয়ে আমরা পড়েছি। আর ক্রসিং তুলে দেওয়া মাত্রই আমরাও বেরিয়ে পড়লাম। তো যাই হোক, ভাগ্যটা ভালোই ছিল, বৃষ্টি নামেনি আর আমরা সুন্দরভাবেই বাড়ি ফিরতে পেরেছি। পরের দিন দুপুর 3:30, আর ঠাকুর প্রণাম করে আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে, মানে সোনারপুরে। কার্তিক শ্বেতা সকালেই বেরিয়ে গেছে, একটা রাত্রির জন্য আমাদের সাথে সময় কাটানোর জন্য এসছিল। এটাই হচ্ছে ভালোবাসা বন্ধুরা। তা যাই হোক, এদিকে বাবা ভোলেনাথ বসে আছে তার জায়গায়, আর রাধাকৃষ্ণও তার জায়গায় বসে আছে। তা আমাদের পৌঁছে দেওয়ার জন্য, মানে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য মাসি আর ভাইও বেরোচ্ছে, কারণ একবারে ভাটা হয়ে তারা বাড়ি ফিরবে। তাই বলল, চল আমাদের সাথেই বেরোবি, তাহলে একসাথেই কাজটা হয়ে যাবে, তাহলে তোদেরও আলাদা করে যেতে হবে না আর আমাদেরও আলাদা করে যেতে হবে না, যতটা সময় একসাথে কাটানো যায় সবাই মিলে। সত্যি বলছি বন্ধুরা, মানে এত ঘন ঘন, এত বারবার করে যাওয়া না, মানে এক মুহূর্ত এখন ছেড়ে থাকতে ভীষণ কষ্ট হয়। সেটা মাসির ভাইয়েরও হয়, আমাদেরও হয়। তা আমাদের ভান্ডারটিকুড়ি স্টেশনে ছেড়ে দিয়ে ওরা বেরিয়ে যাচ্ছে। আর সত্যি তখন এতটাই কান্না পাচ্ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। তা কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে না, যার যার বাড়িতে তাকে ফিরতেই হবে। তা আমরা স্টেশনে চলে এলাম। তারপরে কাউন্টারে এসে রূপক টিকিটটা কেটে নিল। আর সেদিন না ট্রেনটা ভীষণ ঝুলিয়েছে, 4:08 ট্রেনটা প্রায় ঢুকলো 4:35 নাগাদ। তা আমি ভাবলাম যে আমরা কি লেট করে ফেললাম না ভুল টাইম দেখলাম। রূপককে আবার জিজ্ঞেস করছিলাম, তুমি কি ঠিকঠাক দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। তা কানাঘুষায় শুনলাম যে ট্রেনটা লেট আছে, আর লেটের কারণে মারাত্মক ভিড় হয়েছিল। তাই আমি ভাবছি এতটা রাস্তা যাব, আদৌ কি বসার জায়গা পাবো? তা ঠাকুরের কৃপায় বলতে নেই, মানে জায়গা পেয়ে গিয়েছিলাম, আর খুব সুন্দর জায়গা পেয়েছিলাম, জানলার ধারে একদম। তা ট্রেনে করে যাচ্ছি আর বাইরের দৃশ্য দেখছি, আর তার সাথে মনটাও ভীষণ খারাপ ছিল। আর প্রকৃতি দেখতে আমার ভীষণ ভালো লাগে, সেই ছেলেবেলার কথা মনে পড়ে যায়। জানলার কাছে সিট না পেলে জানলার কাছে দাঁড়িয়ে ধরে প্রকৃতিকে দেখতাম। আর এদিকে সূর্য অস্ত যায় দেখো বন্ধুরা, তার সাথে কিন্তু মেঘও ছিল। আর হঠাৎ করেই ঝালমুড়ি ওঠে, আর আমার তো ঝালমুড়ি দেখলেই খেতে ইচ্ছা করে, সেরকমই ঝালমুড়ি নিয়ে নিলাম। আর তারপরেই নামলো ঝমঝমিয়ে বৃষ্টি, আর সাথে পুরো দেখো আকাশ কালোও হয়ে গেছে। এতটাই বৃষ্টি হয়েছে, জানলার ধারে যেহেতু সিটে বসেছি, একটা সাইড পুরো ভিজে গিয়েছিলাম। তা জানলাটা দিতেও মন চাইছিল না, কিন্তু অগত্যা দিতেই হলো। আর
এদিকে তো তাও একটু কম বৃষ্টি হচ্ছে, যত এগিয়ে আসছি সোনারপুরের দিকে তত যেন বৃষ্টির পরিমাণও বেড়ে যাচ্ছে। অবশেষে আমাকে জানলাটা আটকেই দিতে হলো। খুব কষ্ট হচ্ছিল জানলাটা আটকাতে, কিন্তু কিছু করার ছিল না। আমার কথা ভাবলে তো হবে না, সবার কথাই ভাবতে হবে। তারপরে তো দেখতে দেখতে চলে এলাম হাওড়া, আর হাওড়া থেকে আমরা মেট্রো নেব। অলরেডি ভিজতেই নেমেছি। এই জায়গায় প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ট্রেন থেকে নামার সময় আমার খুব রাগ হয়েছিল, তার কারণ যারা ওদিকে যাবে ওঠার জন্য পাগল, আমাদের নামতেই দিচ্ছিল না। আর এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল বলে অনেকটা ভিজেও গেলাম। তা যাই হোক, হাওড়া থেকে মেট্রো নিলাম, গড়িয়ায় নামলাম, গড়িয়া থেকে অটো ধরে সোজা খাবার নিয়ে বাড়ি ঢুকলাম। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বাড়ি চলে এসেছি সেই পুরনো জায়গায়, পুরনো রান্নাঘরে আর রান্নাবান্নার কাজ নিয়ে। তা এখন বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে বাইরে উঠোনে এতটাই জল জমে গেছে পায়ের পাতা ভিজে যাবে। আর বেরিয়ে এসে কোন দিক সামলাবো ঠিক করতে পারছি না, এদিক সামলাবো নদিক সামলাবো, এই সমস্ত করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। এখন রান্না বসিয়েছি। ছেলে সকালবেলা ব্রেকফাস্ট করে কলেজ চলে গেছে, কারণ ওকে 9টায় বেরোতে হয়। তা যাই হোক, আজকে কি কি রান্না হচ্ছে একটু দেখে নি চলো। একটুখানি ঝিঙে, আর ঝিঙেটা স্পেশালি একজন স্পেশাল মানুষের জন্যই বানাচ্ছি। আর এদিকে হচ্ছে এক ফোড়ন দিয়ে মুগের ডাল, তারাও দেখাচ্ছি। ঢাকা দিয়ে দিয়েছি, তাহলে সেদ্ধটা ঢাকনাটাই পড়ে গেল বন্ধুরা। এই দেখো, এক ফোড়ন দিয়ে মুগের ডাল। আর এদিকে চিকেন আনা হয়েছে, চিকেন ধুয়ে নিয়ে চলে এসেছি, চিকেন হবে। আর সাথে একটু ডিমের কারি বা ডিমের পাতলা ঝোলও হবে। তোমরা হয়তো ভাবছো যে সুস্মিতা এত ভাগে ভাগে রান্না করছে কেন? তা বাড়িতে গেস্ট আসছে, গেস্ট বলবো না, গেস্ট বলাটা ভুল হবে, মানে আমার ফ্যামিলিরই একজন লোক আসছে। আর কে আসছে ব্লগটা দেখতে থাকো, যদিও প্রয়োজনেই আসছে। তা বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আমি জানি না, এখনো কনফার্ম নয়, আসার কথা আছে কিন্তু। তা তার জন্যই এত কিছু রান্নাবান্না, এত কিছু বলতে মানে এই টুকিটাকি রান্নাবান্না। তা বৃষ্টিটা কখন ধরবে আদৌ জানি না। তা চলো আগে রান্নাটাকে সেরে ফেলি। আমার বাড়ির অতিথি এসে গেছে, দাঁড়াতো। এই দেখো মাসিরা চলে এসছে। সন্ধে হয়ে গেছে আর চলে এসেছি রান্নাঘরে না চা বানানোর জন্য। সকলের চা তেষ্টা পেয়ে গেছে। আমাদের আর চা খাওয়া, দুধ ছাড়া চিনি ছাড়া লিকার চা, এটাই আমাদের ভালো লাগে। আর মাসিরও ভালো অভ্যাস হয়ে গেছে, মাসিও এখন চায় চিনি খায় না। তা যাই হোক, চা খেয়ে একটু বেরোনোর আছে। আর কোথায় বেরোচ্ছি সেটা হচ্ছে ডাক্তারের কাছে। এই কারণেই মাসির আরও আশা। আসলে মাসির হাঁটুতে একটা ব্যথা হচ্ছে, এই ডাক্তারকে এর আগে দেখিয়েছিল, তা সেই কারণে আবার আসা। আর আরেকটা কথা বন্ধুরা, তোমাদের যদি কোনো ঘরোয়া টোটকা জানা থাকে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও না, তাহলে আমরা ভীষণ উপকৃত হব, বিশেষ করে মাসি উপকৃত হবে। তা যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা।